প্যাসেজ ট্রান্সলেশন এমনি ট্রান্সলেশন এই ওয়েতে গেলেও ইংরেজি শেখা যায় সহজে। যেমন পেন্সিল সে বিদ্যালয়ে যায়, এখানেও দেখা যায় যে যাওয়া সাবজেক্টকে হি ভাগ হি গোস টু স্কুল। If a student can memorize at least 10 or 5 sentences translation in a day, with understanding, he can make a sentence. He can write English clearly. যদি কোনো ছাত্র নিয়মিত পাঁচটা ট্রান্সলেশন 3 মিনিট 150 3 মাসে 450 1 ইয়ারে 5 বারং 60 5 বারং 72 1980 নিয়মিত যে যদি আমরা ট্রান্সলেশন মেথডে যাই, দ্যাট উইল বি ভেরি ইজি ফর আস। এটা একটা পদ্ধতি, প্রত্যেকটা বইতে এরকম আছে ট্রান্সলেশন। বিভিন্ন ট্রান্সলেশন মুখস্থ করলে এবং প্যাসেজ ট্রান্সলেশন আছে, এ যদি কেউ মুখস্থ করে বুঝে তাই সে ইংরেজি শিখতে পারবে সহজে। দিস ইজ দ্য ওল্ড অ্যান্ড নিউ অলসো। এটা ওল্ড হলেও ইট ইজ অলসো নিউ, এটা এখনো নতুন। আর পার্টস অফ স্পিচ জানা, without knowing parts of speech we cannot make a sentence correctly and rightly, accurately. It is quite impossible for us to make a sentence without knowing the part of speech. The প্রত্যেকটা word formation যেটা বলি, word formation, whether the word is noun, verb, adverb, adjective, each and every word must be known to us with what function, what formation. যদি আমরা word formation জানি, then it is very clear to us to make it. Undoubtedly, নিঃসন্দেহে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমন যদি আমরা ধরি অ্যাবল, এই ওয়ার্ড আগে মানে যাচ্ছে টু ফাইন্ড আউট দ্য মিনিং অফ ইট। Adjective, ability, সক্ষমতা। Noun, ably, সক্ষমতার সাথে। ভার, অ্যাডভার্ব, ইরাবল, সক্ষম হওয়া, করা, কম করা, হওয়া। So this is the best one to learn English, to write English, to speak English smoothly, correctly and efficiently, proficiently. To know the word formation, that is part of it. কোন ওয়ার্ডটা কি প্রথমেই মানে বাংলা মানে এই ওয়ার্ড, সাথে সাথে ওয়ার্ড ফাংশন, আর এর সাথে কোন ওয়ার্ডের সাথে কি প্রিপজিশন বসে। প্রিপজিশন যেমন অ্যাবেল টু, অ্যাবিলিটি অথবা ফর,
এই অ্যাডজেক্টিভ এবং নাউনের সাথে প্রিপজিশন বসে, ভার্বের সাথে বসে। অনেক ভার্ব আছে, যেমন ডিপেন্ড, ভার্ব, অন, নির্ভর করা। এবং অ্যাকর্ডিং টু দি টেন্স উই হ্যাভ টু মেক এ সেন্টেন্স। টেন্স অনুসারে এখন সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন আমরা এটা বললাম হ্যাভেল অ্যাডজেক্টিভ, এর বি ভার্ব দিলে যে কোনো বি ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স করতে পারবো। ধরো আই অ্যাম এবল, আই এম এবল টু ডু ইট, আমি এটা করতে সক্ষম। আমি নাউন প্রোনাউন সাবজেক্ট চেঞ্জ করতে, যদি এখানে দি হি, তাহলে হি ইজ এবল টু ডু ইট, দে দি, এভাবে শিখতে হবে, প্র্যাকটিস করতে। দে আর এবল টু ডু ইট, উই আর এবল টু ডু ইট, ইউ আর এবল টু ডু ইট। যেমন দি বয়, ইজ হবে দি বয় ইজ এবল টু ডু ইট। বহু বছর আসছে, দি বয়েজ, the boys are able to read. This is the best way how to make a sentence, how to write English correctly. This is the way. Parts of history. You know the part of history at first. এটা একটা ভেঙে ভেঙে আসছে প্রত্যেক জায়গায়। এখন পেলাম অ্যাবিলিটি, এটা নাউন। উই হ্যাভ দিয়ে সেন্টেন্স করা যাবে। উই হ্যাভ দা, নাউন আসছে, আর্টিকেল এসে গেছে দি। উই হ্যাভ দি অ্যাবিলিটি, এলআইটি ওয়াই, অ্যাবিলিটি ইন স্পিকিং ইংলিশ। প্রিপজিশন আসছে, এই জন্য ভার্বের সাথে আইনলি হয়ে গেছে। হ্যাভ দি অ্যাবিলিটি ইন স্পিকিং। এখন আমরা পাস্ট টেন্সে দিয়ে করতে পারি, দে হ্যাড দ্য অ্যাবিলিটি ইন সুইমিং। ইন দ্য রিভার, they have the ability in swimming in the river. এবং তোমরা দেখো এখানে যে আর্টিকেল বুঝে গেল, নাউন হ্যাজ হ্যাভের পরে হাজ মাত্র নাউন হয়। এবং I had the ability, প্রিপজিশন, we have to know the preposition. আইনটি হয়ে গেছে সুইমিং, এবং এটি এক ভার্ব। স্থান, এক ভার্বের ৮টা শ্রেণী আছে। স্থান এবং সময়, এই দুটো বেশি বসে সেন্টেন্সে। স্থান, এই প্রিপজিশন, ইন দি রিভার, ইন দি ভিলেজ, ইন দি আফটারনুন, ইন টাউন, ইন সিটি, ইন ঢাকা, ইন বাংলাদেশ। কোথায় কোথায় বসে প্রিপজিশন এই এক ভার্ব। টু নো দি পজিশন অফ দ্য এক ভার্ব, এক ভার্বের পজিশন দ্বারা। তোমরা হয়তো বুঝতে পারছো। এখন দেখো অ্যাবিলিটি, সক্ষমতা। আমি এটা সক্ষমতার সাথে করেছিলাম, যখন সেন্টেন্স শেষ হয়ে যায় অতিরিক্ত এক ভার্ব বসে, আই ডিড দ্য ওয়ার্ক অ্যাবলি, I read the book অ্যাবলি। সক্ষমের সাথে বসে যখন শেষ হয়ে যাবে তখন অতিরিক্ত ওয়ার্ড এক ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন এক ভার্বের প্রয়োজন হয়। এখন দেখো, যদি ইলেভেল, ইনেবল ভার্ব, সক্ষম করা
আমরা যদি বলি ইংলিশ এবং টেন্স ইনেবল আস টু গেট a job. Swimming enables us to be healthy. देखो विभाग अर्थ एक्टिव है हेल्थ থেকে হেলদি সব জায়গায় পার্ট অফ স্পিচ জানাই রাখো হেলথ নাও হেলদি অ্যাডজেক্টিভ তো প্রত্যেকটা ওয়ার্ড সার্ভেশন এর জানা লাগে আর বোর্ড মেথডে যদি আমরা যাই হুবহু যদি ট্রান্সলেশন মুখস্থ করি প্র্যাকটিস করি সেক্ষেত্রেও আমরা ইংরেজি শিখতে পারবো যেমন আমরা অন্যভাবে আবার দিতে পারি ইম্পর্টেন্ট গুরুত্ব নাও গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিএনপি important adverb importantly the adjective noun adverb এখন ইংরেজি পড়া শিখতে যেমন আমি ইংরেজির গুরুত্ব জানি আই জানার ইংরেজি আর দেখো সাবজেক্ট এসবি ভার আমি জানি কি জানি ভেতরে নাউন আর্টিকেল দিদি দি কি জানি ইম্পর্টেন্স আমি ইংরেজি ইএনসি ইম্পর্টেন্স আই নো দি ইম্পর্টেন্স অফ প্রিপজিশন কিসে ইংরেজি লার্নি এখানে আইন দি অপেক্ষা কারণে ইংলিশ এবং অপেক্ষা ক্ষেত্রে ওয়া বুঝুন ইংরেজি যে ইংরেজি যদি বলি তাহলে ইংলিশ বুঝবে ইংলিশ ইংরেজি বাংলাটাও ভালো বুঝতে হবে কোনটা যদি বলি পানি গুরুত্বপূর্ণ উপাদান বাংলাটাও আগে বুঝতে হবে ভালো বাংলা ডিকশনারি ব্যবহার করে পানি গুরুত্বপূর্ণ উপাদান গুরুত্বপূর্ণ তার ইংরেজিতে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ওয়াটার এবং টেন্স কি হলো পানি গুরুত্বপূর্ণ উপাদান ইজ however article হবে and important উপাদানের ইংরেজি এলিমেন্ট এটা এখন দেখো যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন আমাদের পরিবেশে এটা এক ভাগ ইন আওয়ার এখন তুমি সেন্টেন্স আরো বড় করতে পারবে আমরা বলি কারণ সিম্পল কমপ্লেক্স দিয়ে করতে হবে কারণ বিকজ আমরা বাঁচতে পারি না উই ক্যান নট আর ভাই এটা ছাড়া উইদাউট প্রত্যেকটা ক্ষেত্রে ওয়ার্ড ফাংশন খুব জরুরি ওয়ার্ড ফরমেশন আমি কাজটা গুরুত্বের সাথে করি গুরুত্ব বা গুরুত্ব দিয়ে
যেভাবে আমরা বলি না কেন এটা অ্যাডভার্ব আমি করি বা আমরা করি উই ইউ করি প্রেজেন্ট সাবজেক্ট ভার্ব কি করি কাজ অবজেক্ট সাবজেক্ট আর অবজেক্ট গুরুত্ব দিয়ে সেন্টেন্স শেষে দেখুন অ্যাডভার্ব ইম্পর্টেন্টলি আমাদের from class 6 to 10 তোমরা জানো অনেক ফিল ইন দি গ্যাপস থাকে রাইটিং তো আমাদের কিন্তু প্রচুর এবং স্মুথলি উই ক্যান নট স্পিক ইংলিশ স্মুথলি উইদাউট the knowing the word formation ছাড়া কোন রকমই সম্ভব এজন্য হাজারো প্রাইভেট পড়ার পরে আমাদের ইংরেজি হয় কারণ টিচারও ওয়ার্ড ফরমেশন গুলো দেখাই দেন না ছাত্ররা এটার দিকে মনোযোগ দেন ওই সাথে সাথে প্রত্যেকটা ওয়ার্ড জানার সাথে বাংলা জানতে হবে এবং কিভাবে আমি একটা সেন্টেন্স তৈরি করতে পারি ওই ওয়ার্ড দিয়ে এটা তো আজকে আমাদের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ভালোভাবে ইংরেজি পড়ার পরেও একটা স্টুডেন্ট ইংরেজি ভালোভাবে লিখতেও পারে না বলতেও পারে আর কোনো সময় না বুঝে মুখস্থ করা যাবে না we should not memorize anything without understanding অর্থ বুঝে মানে বুঝে সেন্টেন্সটা কনফার্মেশনে আছে অ্যাডজেক্টিভ আছে কিনা নাউন আছে কিনা অ্যাডভার্ব আছে কিনা এগুলো জেনেই আমাদের কাজ করতে হবে এটা তোমরা বিভিন্ন যখন রাইটিং করবে প্রথম রাইটিং করা উচিত রাইটিং করে করে বুঝা উচিত এই সেন্টেন্সে কি আছে যেমন প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা আগে দেখো যেটা ওয়ান্স আমি একটা ছিল ওয়ান্স আপনে টাইম দিয়া লিভ এ আয়া king in Arab who was very generous to humankind কত বড় সেন্টেন্স দেখো প্রথমে তো ওয়ান্স আপনে টাইম এটা একটা কারণ এটা সময় বুঝছে সময় বুঝলে অ্যাডভান্স বুঝে অ্যাডভান্সে আটটা শ্রেণী আছে এগুলো তোমরা দেখবে 8 প্রকার একটা সময় এবং স্থান আমি বলছিলাম যে ওয়ান্স আপনে এগুলো বাক্যের শেষে এবং প্রথমেই অ্যাপ্রোপ্রিয়েট বসানো এই যে যদি একটা সেন্টেন্স তুমি পড়তে যাচ্ছ এটা প্যারাগ্রাফ হোক এটা লেটার হোক এটা কম্পোজিশন হোক বা টেক্সট হোক বা সময় তোমার দেখবে প্রত্যেকটা জায়গায় এটা কি মানে খুঁজবে দেখলে যে এই সেন্টেন্সটা এরকম বলছে তুমি যে সময় বলছে এবং ডিআর দিয়ে সেন্টেন্স করা যায় এখানে স্ট্রাকচার আছে ডিআর এর পরে ডিআর লিভ এ পায়াস কিং ডিয়ার যেখানে ব্যবহার করা হয় এই ডিয়ার এই ক্ষেত্রে তারপরে ওই রকম সেন্টেন্সে ব্যবহার করে স্থান প্লাস সময় থাকে এরকম করা যায় স্থান এবং সংখ্যা স্থান এবং সংখ্যা যেমন পায়াস কি এখানে দেখো পায়াস এটা যে অ্যাডজেক্টিভ এবং খুব খেয়াল রাখা দরকার যে অ্যাডজেক্টিভ আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন এটা নাউন স্থান অ্যাডভার্ব আবার অ্যাডভার্ব হচ্ছে প্রথম একবার ছিল সময় এটা স্থান হু রিলেটিভ প্রোনাউন কাকে ফলো করছে কি নতুন করে সাবজেক্ট আমরা ব্যবহার করছি একই সেন্টেন্স যদি হতো তাহলে এটা একই সেন্টেন্স হলে হু পুরোটা এখানে ছিল হি প্রোনাউন হিউ ভেরি জেনারাস টু আস টাইম
দেখো ভেরি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব টু এই অ্যাডজেক্টিভ করে করছে টু প্রিপজিশন ক্ষেত্র বুঝতে কাদের ক্ষেত্রে আমাদের দাদা ক্ষেত্রে টু আমরা যদি কোনো অনেক কিছু রাইটিং করি, রাইটিং করার ক্ষেত্রে প্রত্যেকটা সেন্টেন্স যখন আমরা দেখে নেব তখন আস্তে আস্তে আমাদের ইনক্রিজ হবে এবং উই ক্যান ডেভেলপ আর স্কিল ইন ইংলিশ ইন দিস ওয়ে। কিন্তু আমরা সেন্টেন্স পড়ি না বুঝে পড়ি, এই ক্ষেত্রে আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের ব্যর্থতা শুরু হয়। আর সেন্টেন্স দেখা, এরপরে সেন্টেন্সটার মানে কি, এই সেন্টেন্সটা কি প্যাসিভ কিনা, এখানে অ্যাডভার্ব হচ্ছে কিনা, এর অ্যাডজেক্টিভ আছে কিনা, কোন ধরনের অ্যাডভার্ব আছে সেটা দেখা, টেক্সট পড়ার ক্ষেত্রে এরকম। আর একটু ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে ইট টেকস এ লট অফ টাইম, ইট নিডস হার্ড লেবার। ঠিক করে দেবো আজকের মতো এই পর্যন্ত। দেখা যাচ্ছে